দীঘায় ঘুরতে এসে যদি আপনি একটুখানি নির্জন শান্ত পরিবেশে সময় কাটাতে চান, তবে মাত্র 40 কিলোমিটার দূরে এগরায় হটনাগর শিব মন্দির হতে পারে আপনার জন্য ভ্রমণের একটি নতুন ঠিকানা। প্রকৃতির কোলে দাঁড়িয়ে থাকা এই পুরনো মন্দিরটি শুধু ভক্তদের জন্য নয়, শান্তিপ্রিয় পর্যটকদের কাছেও একটি বড় আকর্ষণ। সহজ সরল পরিবেশ, মন শান্ত করা নীরবতা আর পুরনো দিনের ছোঁয়া, সব মিলিয়ে এই মন্দির একেবারে আলাদা অভিজ্ঞতা এনে দেবে আপনাকে। 400 বছরেরও বেশি প্রাচীন এই মন্দির ঘিরে ছড়িয়ে রয়েছে বহু লোককাহিনী ও ইতিহাস। অনেকেই বলেন উড়িষ্যার রাজা গজপতি মুকুন্দদেব ওই মন্দিরটি নির্মাণ করেছিলেন। আবার কারো মতো এই অঞ্চলের জমিদার দিব্যসিংহ কর্মহাপাত্র মন্দিরের নির্মাতা। এই মন্দিরেই এক গভীর কুণ্ডে 17.5 হাত নিচে অধিষ্ঠিত আছেন একলিঙ্গ মহাদেব। মন্দিরটির বহু প্রাচীন মন্দির, প্রায় 500 বছরের পুরনো মন্দির। আর উড়িষ্যার যে রেখ দেউল বা নীড় দেউল, ওই ঘরানায় মন্দিরটি স্থাপন করা হয়েছে। এবং মন্দিরটির 3টি অংশ আছে: বিমান, জগমোহন এবং নাট মন্দির। এই 3টি পরপর অংশ আছে। বিমানটি আর দৈর্ঘ্যপ্রস্থে যদি ধরি আমরা 33 ফুট বাই 55 ফুট। আর যে জগমোহন আছে, জগমোহন চতুষ্কোণ বিশিষ্ট জগমোহন, সেখানে দাঁড়িয়ে থেকে আমরা ঠাকুর দর্শন করতে পারি, আরতি দর্শন করতে পারি। তার সামনে নাট মন্দির আছে। সেই নাট মন্দিরের 12টি দ্বার আছে, তাই এটাকে 12 দুয়ারি নাট মন্দিরও বলা হয়। এবং 12টি স্তম্ভের উপর এই নাট মন্দিরটি দাঁড়িয়ে আছে। মন্দিরের মূল কাঠামো নির্মিত হয়েছে ইষ্টকে, যার উচ্চতা প্রায় 50 ফুট। দূর থেকে দাঁড়িয়ে দেখা যায় চূড়ার উপর উজ্জ্বল মহাদেব। মন্দিরের প্রতিটি অংশে রয়েছে শুকনো অলঙ্করণ, কোষ্ঠী পাথরের মূর্তি, বিষ্ণুপাদ পদ্ম, যক্ষ মূর্তি এবং কার্তিক ও হনুমানের প্রতিকৃতি। এখানে রয়েছে খিলানযুক্ত গর্ভগৃহ, ছাদবিহীন 12 দুয়ারি নাট্য মন্দির এবং নহবতখানা। সব মিলিয়ে মন্দিরটি এক পবিত্র ও ঐতিহ্যমণ্ডিত পরিবেশ তৈরি করে, যা দর্শনার্থীর মনে চিরস্থায়ী ছাপ ফেলে। দীঘায় ঘুরতে আসা পর্যটকের জন্য এই মন্দির হয়ে উঠতে পারে এক স্মরণীয় অভিজ্ঞতা। কেবল সমুদ্র সৈকতে আনন্দ নয়, তার সঙ্গে যদি কিছুটা ইতিহাস ও আত্মিক প্রশান্তিও পাওয়া যায়, তবে তার কথাই নেই। এই মন্দিরে এসে যে কেউ কিছুটা সময় শিব দর্শনে কাটিয়ে ফিরে যেতে পারেন জীবনের ভিন্ন এক অনুভব নিয়ে। অনেক পর্যটকই দীঘা থেকে ফেরার পথে হটনগর মন্দিরে এসে নির্জন কিছুক্ষণ সময় কাটিয়ে শিব দর্শনের সুযোগ নেন। এই মন্দির আপনারা দর্শন করতে পারেন। দীঘা থেকে 40 কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থিত। আপনারা আসুন, দেখে যান। এগরার এই প্রাচীন স্থাপত্য আমাদের গৌরবের বিষয় একটি, এবং সারা ভারতবর্ষের উৎকলীয় শিল্প স্থাপত্যের একটি অন্যতম নিদর্শন। আপনারা যারা পর্যটকরা দীঘায় আসছেন, আপনারা এগরায় এসে ফিরে যেতে পারেন, আমাদের এই সুন্দর একটি স্থাপত্যশৈলী দর্শন করতে পারেন। হটনাগর শিব মন্দির শুধু একটি প্রাচীন স্থাপত্য নয়, এটি এই অঞ্চলের মানুষের বিশ্বাস, সংস্কার, ইতিহাস ও লোকসংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা এক জীবন্ত স্মারক। শতাব্দীর পর শতাব্দী ধরে এই মন্দির যেমন ধরে রেখেছে উৎকলীয় নির্মাণ শৈলীর নিদর্শন, তেমনি ধারণ করে রেখেছে সাধারণ মানুষের আশা, আকাঙ্ক্ষা ও ভক্তির স্রোত। মন্দিরের প্রতিটি প্রস্তরে, প্রতিটি অলিন্দে যেন লুকিয়ে আছে ইতিহাসের নীরব কথা, ভক্তির গভীরতা এবং আত্মিক প্রশান্তির স্পর্শ। আজকের ডিজিটাল যুগে যখন মানুষ কৃত্রিম জীবনে হাঁপিয়ে ওঠে, তখন হটনাগর মন্দিরের মতো স্থান একটিবারের জন্য হলেও মানুষকে ফিরিয়ে আনে নিজের শিকড়ে। প্রকৃতির মাঝে নির্মল বাতাস, প্রাচীন ইতিহাসের ছোঁয়া এবং ঈশ্বরের স্পর্শ, সব মিলিয়ে হটনাগর মন্দির জন্য হয়ে উঠেছে এক আত্মশুদ্ধির এক পবিত্র ঠিকানা। যারা দীঘায় তরঙ্গের মাঝে আনন্দ খোঁজেন, তারা চাইলে একটু সময় বের করে হটনাগরও আসতে পারেন। পূর্ব মেদিনীপুরের এগরা থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।